আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাহ নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সুস্থ শরীরে আমাদেরকে একটি মাহফিলে বসার তৌফিক দান করলেন। সেই রবের প্রতি সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানবতার শ্রেষ্ঠ মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, এমনকি আমরা মানুষ সৃষ্টি হতাম না। সেই রাসূলের উপর সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআনুল মাজিদের সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমি সেই আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের সূরাতুল বাকারার 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় বলেন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأقيموا الصلاة নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো। আমরা কিন্তু নামাজ পড়ি, নামাজ পড়া একটা জিনিস আর নামাজ কায়েম করা আরেকটা জিনিস। নামাজ পড়া কি? আমরা একা একই যাই মসজিদে গিয়ে নামাজ পড়লাম, এটাও হবে নামাজ পড়া। আর আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলছে। তাই আমাদের করণীয় হচ্ছে আমাদের পরিবারের সকলকে নামাজের দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে সকলে নামাজ পড়া, তাদেরকে নামাজের শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা আরো বলেন وآتوا الزكاة واركعوا مع الراكعين. وآتوا الزكاة তোমরা যাকাত প্রদান করো। আমাদের পরিবারকে, আমাদের গ্রামে আশেপাশে এলাকায় কিন্তু অনেক গরিব আছে যারা খেতে পারে না, তাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন মাজিদে নির্দেশ করলেন ওয়াআতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আমরা কিন্তু অনেক কোটিপতি আছি, অনেক বড় লোক আছি, কিন্তু যাকাত দিই না। আমরা বাড়িঘর বিলাসিতা নিয়ে পড়ে থাকি এবং গরিবরা কী করছে সেটা আমরা দেখি না। এই যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আব্দুল করিম, হে আব্দুল জব্বার, এই বিকাশ তুমি দুনিয়াতে কেন যাকাত দাওনি? কেন তুমি যাকাত দাওনি? আমার হুকুম কেন অমান্য করলা? তাই তুমি জাহান্নামে প্রবেশ করো। ফেরেশতারা যখন শিশরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামে গিয়ে নিক্ষেপ করবে এই যাকাত না দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন
واركعوا مع الراكعين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীর সঙ্গে রুকু করো। আমাদের মসজিদে কিন্তু অনেক রুকুকারী আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে, হাজী সাহেব আছে, তাদের সাথে আমাদের রুকু করতে হবে এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আমাদের গ্রামে এলাকায় কিন্তু অনেক হাজিও আছে যারা হজ করে আসে টেলিভিশন দেখে। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই হাজি সাহেব কিরা। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়াই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়াই। আছে কিনা এমন হাজি? আমাদের পরিবারে কিন্তু, আমাদের গ্রামে কিন্তু, আমাদের আশেপাশে এলাকায় কিন্তু অনেক এইরকম হাজি আছে যারা হজ করে আসে টেলিভিশন দেখে।